ও বা 200 টাকা দাও তো। কেন? পিকনিকে যাবো। 200 টাকা? ব্যাস, ডালে ফোড়ন পড়ে গেল। পিকনিকের জন্য 200 টাকা লাগে? না, এত টাকা আমি দিতে পারবো না। কোথায় এত টাকা বাবা, মাত্র তো 200 টাকা। 200 টাকা ইনকাম করতে মনে হয় কষ্ট হয় না? ও কাকা, তোমার সব কথায় ফোড়ন না দিলে হয় না বলো? তোর ভজু কাকা চুপ করবে কেন? সে তো ঠিকই বলেছে, ইনকাম করতে কষ্ট হয় না। জানিস কত দিনরাত পরিশ্রম করার পর আমরা একবেলা রুটি খেতে পারি? তাহলে মাকে কথা কে বলে, একটু পোলাও করে দাও না, একটু ফ্রাইড রাইস করে দাও না, একটু মাংস করে দাও না, আমি বলি? কি হয়েছে, তোমরা এত চেঁচামেচি করছো কেন? তোমার গুণধর ছেলে বলছে পিকনিকে যাবে। হ্যাঁ তা যাক না, তুমি বারণ করছো কেন? হ্যাঁ সেটাই, তোমার ছেলে বলছে আমায় 200 টাকা দিতে। তাই নাকি শুভ? কেন বৌদি, দাদার কথা বিশ্বাস হচ্ছে না? এই ঠাকুরপো, তুমি চুপ করো তো, সব কথায় ফোড়ন না দিলে হয় না বলো? শোন, তোকে একটা কথা বলি, তুই তো আমার কাছে 200 টাকা যাচ্ছিস। আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবার কাছে 5 টাকা চেয়েছিলাম একটা জিন্সের প্যান্ট কেনার জন্য। তারপর জানিস আমার সাথে কি হলো? কি? চটের বস্তা কেটে দিয়ে বললো এটা দিয়ে কাজ চালিয়ে দিস। আরে বাবা, তখনকার যুগের 5 টাকার অনেক দাম ছিল, তাই হয়তো দাদু তোমার সাথে এরকম করেছে। দাদাকে তো তোর চটের বস্তা দিয়েছে, আমাকে তো কলা পাতা কেটে দিয়েছিল। মানে একটু বেশি হয়ে গেল না?